প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথম পাঠ শেষে এখন দ্বিতীয় পাঠ শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নেন। কিয়ামতের পূর্বে যথাসময়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে আবার প্রেরণ করবেন। হজরত শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই, ইমাম বুখারী এবং ইমাম ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহি আলাই থেকে এখানে কয়েকটি উদ্ধৃতি পেশ করা হলো, আপনারা দেখে নেবেন এবং ঈসা আলাইহিসসালাম সম্পর্কে মুসলিম উম্মার যে আকীদা সে সম্পর্কে আপনারা অবশ্যই অবগতি লাভ করবেন। আবু দাউদ শরীফের কিতাবুল মালাহিম অধ্যায়ে একটি সহিহ হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলামা ওয়ায়ুহলিকুল মাসিহাদ দাজ্জাল ফায়ামকুসু ফিল আরদি 40 সানাতান সুম্মা ইউতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুনা। হাদিসটিতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা তার যুগে অর্থাৎ ঈসা ইবনে মারিয়ামের যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করে দেবেন এবং মসিহ দাজ্জালকে তিনি হত্যা করবেন। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিভাবে হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের বিষয়টি বর্ণিত রয়েছে একটু দেখে নিন। এবার ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাই, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম খাস শাগরিদ, যিনি একজন উল্লেখযোগ্য তাবী ছিলেন, তিনি মুরসাল সূত্রে বর্ণনা করতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া ইন্নাহু রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, যার অর্থ হলো নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেননি, তিনি কিয়ামতের পূর্বে অবশ্যই তোমাদের নিকট পুনরায় ফিরে আসবেন। এবার এই স্ক্রিপ্টটি দেখুন, এখানে লেখাগুলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর হামামাতুল বুশরা বইটি থেকে নেওয়া। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বইটি রচনা করেন 1893 সালে। তিনি তখনও নবী দাবি করেননি। সেই সময়টিতে তিনি নিজেও খাতামুন নাবিয়্যিন কিংবা খাতামান নাবিয়্যিনের অর্থ সেটাই করতেন, যেটা ইসলামের গত 1400 বছর ধরে মুসলিম উম্মাহ করে থাকেন, অর্থাৎ সর্বশেষ নবী। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার পর থেকে খাতামান নাবিয়্যিন বা খাতামুন নাবিয়্যিন এই শব্দের অর্থে গোলাম আহমদ কাদিয়ানী আর তার অনুসারীরা পরিবর্তন করে ফেলে। সে যাই হোক, আমি গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে বলবো, আপনারা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মান্য করেন এবং বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়তের ওহী বন্ধ হয়নি, অব্যাহত রয়েছে, তারা যেন হামামাতুল বুশরা এই বইটির 48 নং পৃষ্ঠাটি পড়েন। আর যারা মির্জা গোলাম আহমদের নবী দাবিকে মুহাদ্দাস অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথন করা এই অর্থে মিন করেন, আমি তাদেরকে বলবো তারা যেন হামামাতুল বুশরা বইটির 145 এবং 46 নাম্বার পৃষ্ঠা দুটি পড়েন, যেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই সহিহ বুখারীর উদ্ধৃতি দিয়ে লিখে গেছেন যে আমার উম্মতে যদি এমন কেউ অর্থাৎ মুহাদ্দাস থাকে সে হলো উমর। তারপর কাদিয়ানীদের যুক্তি অনুসারে ঈসা আলাইহিসসালাম মৃত হলে তবে কি সাহাবীরা সহ যুগ ইমামগণের কেউই কোরআন বুঝলেন না? আমি কাদিয়ানীদের প্রতি পাল্টা প্রশ্ন রাখছি, পবিত্র কোরআন বা হাদিস থেকে রূপক মসিহ আগমন করবে এ মর্মে শুধু একটা প্রমাণ দিন। কাদিয়ানীদেরকে প্রায় লেকচারে বলতে শোনা যায় তারা খতমে নবুয়ত হতে সেই অর্থই উদ্দেশ্য নেয় যে অর্থ উদ্দেশ্য নিতেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আসলে এটি কাদিয়ানীদের মস্ত বড় প্রতারণা এবং ধোঁকাবাজি। তাই এখানে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইয়ের দুইখানা কিতাব তাহজিরুন নাস এবং মুনাজারায়ে আজিবা থেকে খতমে নবুয়ত
সংক্রান্ত আলোচনা তুলে ধরা হলো। কাদিয়ানী সম্প্রদায় কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতো শাইখ ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাইহির নামেও মিথ্যাচার করে থাকে। তাই শাইখ ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাইহির ফতুহাতে মাক্কিয়া গ্রন্থ থেকে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তার আকীদা কেমন ছিল সেটি এখানে তুলে ধরা হলো। এবার আরবি প্রাচীনতম অভিধান ও তাফসির গ্রন্থে খাতাম ও খাতামান নাবিয়্যিন অর্থ কী লিখা আছে দেখে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত ও স্বাধীন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই, নবুয়তের দ্বার চিরতরে রুদ্ধ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই বক্তব্যগুলো শুনলেই মনে হবে যে সে নবী দাবি করেনি। কি অবাক হচ্ছেন? মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার পূর্বে পবিত্র কোরআনের সূরা আহজাব আয়াত নাম্বার 40 ওয়াখাতামান নাবিয়্যিনের অর্থ তিনি নিজেই লিখে গেছেন, और খতম করনে ওয়ালা নবিয়্যু কা, অর্থাৎ নবীগণের আগমনী ধারা সমাপ্তকারী। এবার সহিহ বুখারী থেকে একটি হাদিস অর্থসহ এখানে উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবুয়তের সুসংবাদ আর অবশিষ্ট থাকবে না, তবে ভালো স্বপ্ন অবশিষ্ট থাকবে, নেক বান্দারা তা দেখবে অথবা তাদেরকে দেখানো হবে। হাদিসটি সহিহ বুখারীতেও এসেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1894। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মৃত্যু শয্যায় তিনি যখন উপনীত হন তিনি তখন বলেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা, অর্থাৎ হে আল্লাহ আমায় ক্ষমা করো, রহম করো আর মিলিয়ে দাও আমাকে শ্রেষ্ঠ বন্ধুদের সাথে। এই হাদিসটি মূলত সূরা নিসা 69 নাম্বার ওই আয়াতটির সুস্পষ্টকারী, যে আয়াতটিতে এসেছে, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই হাদিসটির শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন, বির রফিকিল আ'লা, বির রফিকিল আ'লা, আর পবিত্র কোরআনের উলাইকা রফিকা একই তাৎপর্যপূর্ণ এবং অভিন্ন ইঙ্গিত বিশিষ্ট। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বাণী এবং পবিত্র কোরআনের এই আয়াতের নাজিলের যে প্রসঙ্গ, এতে স্পষ্ট হয় কাদিয়ানীদের তথাকথিত উম্মত নবীর কনসেপ্ট সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এবং তাদের মন গড়া একটি কনসেপ্ট। তারপর সূরা জুমা আয়াত নাম্বার 2 এবং 3, এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মত অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের কথা নাকি উল্লেখ রয়েছে, আর সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মুহাম্মদে সানি অর্থাৎ দ্বিতীয় মুহাম্মদ বলেই দাবি করে থাকে এবং সে তার এই দাবির সপক্ষে এই আয়াতটিকেই সে কোট করে থাকে। তার এই দাবি কতটা সঠিক এবং কতটা বাস্তবসম্মত, আসুন আমরা আয়াতটি সর্বপ্রথম অনুবাদ এবং তারপর যুগ ইমামগণের তাফসির থেকে জেনে নিই। কাদিয়ানীদের ইসলাম পরিপন্থী কতক নিকৃষ্ট মতবাদ এবার তুলে ধরছি। সর্বশেষে একই বিষয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি স্ববিরোধী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।